একটা বিশেষ জাতিকে যবন বলেছে। শুধু তারা যবন নয়, যবনের একটা নির্দিষ্ট সংজ্ঞা আছে। যে ধর্মীয় আদর্শ ভারতবর্ষের আর্যভূমির পরিগণ্ডির মধ্যে তৈরি হয়নি সেটাকে যবন ধর্ম বলে। যেমন ইসলাম ধর্ম ভারতের ধর্ম নয়, ইসলাম ধর্ম মাত্র ১৫০০ বছরের পুরনো আরবের ধর্ম, ওটা আমাদের ধর্মই নয়। খ্রিস্টান ধর্ম ওটা আমাদের দেশের ধর্ম নয়, ওটা সেই জেরুজালেম রোমের দেশের ধর্ম, ওটা আমাদের ধর্ম নয়। কিন্তু শিখ ধর্ম যবন বলা যাবে না, কেননা শিখরা আমাদের দেশেই জন্মগ্রহণ করেছে, গুরু নানক আমাদের দেশের মানুষ। বৌদ্ধ ধর্ম যবন বলা যাবে না, কেননা গৌতম বুদ্ধ তিনিও ভারতবর্ষের মধ্যেই। জৈন ধর্ম সেটাও যবন বলা যাবে না, কেননা মহাবীর জৈন আমাদের ভারতবর্ষের মধ্যেই। কিন্তু খ্রিস্টান ইসলাম যবন ধর্ম, কেননা এরা ভারতবর্ষের পরিগণ্ডির বাইরে। কিন্তু তাই বলে মহাপ্রভু কাউকে ছোট করেননি। তার কীর্তনের দলের মধ্যে যেমন ওই ব্রাহ্মণ অদ্বৈত আচার্যও ছিল, তেমনি মুসলমান হরিদাস ঠাকুরও ছিল, চাঁদ কাজীও ছিল, আমাদের আধুনিক যুগের কবি কাজী নজরুল ইসলামও এলো, কাউকে বাদ নয়। কেননা প্রেমের মালা সবার জন্য গাঁথা হয়েছে। একটা মালা তৈরি করতে গেলে যেন কত ধরনের ফুল দিলে তবে মালার শোভাবর্ধন হয়, তেমনি সকল ধর্মকে এক সূত্রে গাঁথা হয়েছে, সেটা প্রেমের ধর্ম মালা হয়েছে। আর সেই প্রেম ধর্মের মালা আমার মহাপ্রভু সবার গলায় পরিয়ে দিয়েছে। ওই জন্য কারোর জন্য ছোট নয়, কেউ বড় নয়, কেউ জাত পাত ধর্ম বর্ণ কিচ্ছু নয়, শুধু মূল কথা একটাই, প্রেম, ঈশ্বরের প্রতি অগাধ প্রেম। যবনেয় নাচে গায় আর বলে হরিনাম, হরিনাম রে। যবনেয় নাচে গায় বলে হরিনাম, হেন অবতারে সে বঞ্চিত বলরাম রে। হেন অবতারে সে বঞ্চিত বলরাম। বলরাম দাস কেঁদে বলে, ওগো এবারে আমি বঞ্চিত হলাম, এবারে আমি বঞ্চিত হলাম। এমন করুণা সিন্ধু অবতারে এবারে আমি বঞ্চিত হলাম। এমন করুণা সিন্ধু অবতারে এবার আমি বঞ্চিত হলাম। এমন করুণা সিন্ধু অবতারে মুখে হরি হরি না বলি না। করুণা সিন্ধু অবতারে হরি হরি বলে, করুণা সিন্ধু অবতারে হরি হরি না বলে। ওগো এবারে আমি বঞ্চিত হলাম, হেন অবতারে সে বঞ্চিত বলো রাম রে। তাই মায়েরা, সকাল সন্ধে দিনে রাতে ঘরে বাইরে মাঠে ঘাটে পুকুর নদী যেখানেই থাকবে, সুযোগ যখন পাবে, আর কারোর নাম গাইতে না পারো বা পারো, আমার গৌরাঙ্গের নাম গাইতে যেন ভুলো না। যেখানে সুযোগ পাবে সেখানে গিয়ে নেবে, কেননা আমরা সুযোগের অপেক্ষায় থাকি। আজকে সুযোগ তোমার কাছে আছে, কালকে হয়তো নাও থাকতে পারে। সময়কে কে চেনে? কি গো মায়েরা, আজকের বেঁচে আছি আমি, কালকে হয়তো মরেই যেতে পারি। কে কখন মরবে, কে কখন যাবে, কারোর জানা আছে? ঠিক নেই। সুযোগ যখন আজকে পেয়েছো, কাজে লাগিয়ে নাও। কাল করে সো আজ কর, আজ করে সো আব। কালকের বলতে গেলে আজকেই করো, আবার আজকে বলতে গেলে এক্ষুনি করো, যেটা বলবে এক্ষুনি করো। হ্যাঁ, তাই সময় পেলেই গৌরাঙ্গের নাম গাও। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ওগো যে জনা গৌরাঙ্গ। যাক বাবা, আমি হাঁপ ছেড়ে বাঁচলুম খানিকটা। আমার বলতে হলো না, এরা নিজে নিজেরাই গাইছে। হ্যাঁ, এই যে তোমরা যে স্বতঃস্ফূর্ত ভাবে গাইছে, কত আনন্দ পেলাম জানো। এবার তাহলে তোমরা নিশ্চয়ই ভালোবাসো, না বাসলে কি আর গাইতে পারতে?
তাহলে আমার সঙ্গে করতালি দিয়ে দিয়ে বলবে, আমার বলার পর সবাই বলবে, বলো করতালি দিয়ে প্রাণ ভরে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, বলো ভজ। হ্যাঁ, যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, যে প্রভাত কালে হা গৌরাঙ্গ যে বলে একবার রে, প্রভাত কালে। বাহ, খুব সুন্দর। প্রভাত কালে হা গৌরাঙ্গ যে বলে একবার রে, প্রভাত। আহা, সেই জন আমার হয় আমি হই তার রে, বলো সেই জন। এবার হাত তুলে ভজ গৌরাঙ্গ আহা, যে জনা গৌরাঙ্গ ভজে বলো ভজ গৌরাঙ্গ, উলুধ্বনি উলুধ্বনি। নিতাই গৌর হরি। বলো আনন্দ হয়েছে? হয়নি? সত্যি বলছো? সত্যি আনন্দ হয়েছে? সিরিয়ালের দিব্যি মায়েরা বলছে, বাবা কি বললে হঠাৎ করে? হঠাৎ করে ভালো করতে করতে সিরিয়ালের নাম কেন বললে? গা পিত্তি চলে গেল যে। দেখবেন, আপনার শুনে রাখুন, ভালো যখন কেউ হতে চায় তখন 50টা লোক তার পা ধরে টেনে নেওয়ার জন্য খারাপ পথে নিয়ে যাওয়ার চেষ্টা করে। আগেকার দিনের মেয়েরা যারা পড়াশোনা করত, তারা সন্ধ্যাবেলায় প্রদীপ জ্বালিয়ে তুলসী তলায় তারা রামায়ণ পাঠ করত, মহাভারত পাঠ করত, লক্ষ্মীর পাঁচালি পড়ত। আর এখনকার দিনে সন্ধ্যেবেলা হলেই হয় অনুরাগের ছোঁয়া। যত সব সর্বনেশে জিনিস। খবরদার পা মারাবেন না ওই সন্ধ্যেবেলায় টিভির দিকে। জীবনে দেখবেন না শাশুড়ির খাবারে কি করে বিষ মাখাতে হয়, আর বৌমার গলা কি করে টিপে মারতে হয়, আর নায়ককে ধরে ধরে 4টে করে বিয়ে দিতে হয় কি করে। এই ছাড়ার কি আছে শুনি? চিরকাল শুধু ওই হয়ে যাচ্ছে, কাজের আর কাজ কিচ্ছু নেই। ওই সব না করে নিজেদের ঘরে বসে করতাল নিয়ে নিজেরাই কীর্তন করুন, দেখবেন তাতেই কত আনন্দ পাবেন। হ্যাঁ, দেখবেন পরিবার, ছেলে পুলে স্বামী সবাইকে নিয়ে কাজের সারাদিন কাজ করুন, সন্ধেবেলায় অন্তত বসে সবাই মিলে একটু কৃষ্ণ নাম করুন, দেখবেন সংসার ঠিকঠাক হবে। সৎ পথে আশ্রয় করুন, রামায়ণ মহাভারত এগুলোকে পাঠ করুন, অন্তস্থ করুন, অনেক উন্নতি হবে আপনাদের। চলুন, আজকের আমরা এতগুলো ভক্তগণ আজকে ছুটে এসেছে কীর্তন শোনার জন্য। তো এত ভক্ত আজকে আমরা যখন এসেছি, ভক্তি কি করে লাভ করতে হয়, জীবনে কি করে ভক্তি পাবো, সেইটা আজকের আমরা লীলার মধ্যে দর্শন করব। আপনারা যারা গান শুনছেন ভক্তি পেতে চান, হ্যাঁ কি না চান? ভগবানের ভক্ত হতে চান? তাই ভক্ত হতে গেলে গোড়া থেকে শুরু করতে হয়। গাছের গোড়ার জমি যদি ঠিক না থাকে, ফলমূল ভালো পাবেন? পাবেন না। তাই চলুন, আজকের আমরা এক অদ্ভুত লীলার কথা শুনবো। আজকের আমরা সাধন করব মহাপ্রভুর দ্বিতীয় স্বরূপের কথা, মহাপ্রভুর দ্বিতীয় এবং পুনর্জন্মের কথা। আজকের আমরা সাধন করব শ্রীনিবাস আচার্যের কথা। শ্রীনিবাস ভট্টাচার্য,
শ্রীনিবাস আচার্য যিনি পরবর্তীকালে হয়েছেন, এই লীলাটি আজকের আমরা আস্বাদন করব। মহাপ্রভুর পুনরবতার বলতে পারেন শ্রীনিবাস আচার্যকে। চলুন তাহলে তিনি কেমন করে জন্ম নিলেন, কেমন করে তার গোড়াটা শুরু হলো, তার জমিটার উর্বর ধান পাওয়ার জন্য তার জমিটা কেমন তৈরি হলো, সব ঘটনা আজকের আমরা বলবো। মন প্রাণ দিয়ে শুনবেন, দেখবেন অনেক কিছু শুনতে লাভ করতে পারবেন। চলুন, জয় নিতাই। মহাপ্রভুর পুনর্জন্ম, শ্রীনিবাস আচার্যের জীবন কথা আজকের আমরা আস্বাদন করব। মেজর, চলো সবাই মিলে আমরা যাই নবদ্বীপ ধাম। নবদ্বীপ ধাম, যে নবদ্বীপ ধামে আগেকার দিনে সব লোকেরা পড়াশোনা করতে আসতো। অক্সফোর্ড অফ বেঙ্গল আমাদের নবদ্বীপের তখন নাম ছিল। যেমন এখনকার দিনে নানান ধরনের বড় বড় ইউনিভার্সিটি হয়েছে, আগেকার দিনের পুরো বাংলার একটা শিক্ষা প্রতিষ্ঠান ছিল নবদ্বীপ। সেই নবদ্বীপে একটা লোক পড়াশোনা করতে যেত, তার নাম হচ্ছে গঙ্গাধর ভট্টাচার্য। মায়েরা মন দিয়ে শুনবেন, কিন্তু আমি কিন্তু মাঝে মাঝে ধরবো আপনাদেরকে পরীক্ষা করে, কে মন দিয়ে শুনছে দেখে নেব, ঠুকে ঠুকে দেখে নেব। হ্যাঁ, মন দিয়ে শোনো। গঙ্গাধর ভট্টাচার্য বলে একটা লোক পড়াশোনা করতে যেত। তার পড়াশোনায় খুব শখ, যে আমি কাব্য, ব্যাকরণ, বেদ, শাস্ত্র, পুরাণ সব পড়বো। পড়তে গেছে নবদ্বীপ। এবার নবদ্বীপে যখন পড়তে গেছে, তখন মহাপ্রভু প্রত্যেক দিন সকাল বেলায় দল বল নিয়ে, খোল করতাল সঙ্গে নিয়ে, আর সবার হাতে ধরে পায়ে পড়ে হরিনাম বিলানোর জন্য ওই কৃষ্ণ নাম গাইতে গাইতে নবদ্বীপ ধরে চলে যায়। কারোর হাতে ধরে, কারোর পায়ে পড়ে, বামুনের ছেলে হয়ে জাতপাত না দেখে শুধু হরিনাম প্রচার করে। এইটা দেখে ওই গঙ্গাধর ভট্টাচার্যের মনের মধ্যে কি আনন্দ যাচ্ছে। বাহ বাহ নিমাই, বাহ, তোমার ভালোবাসায় পড়ে গেলাম নিমাই, এ তুমি কি শিক্ষা আমাদেরকে দিলে। আমরা বামন হয়েছি, অথচ পৈতের অহংকার ছাড়তে পারি না। ওই পৈতেটা নিয়ে মনে মনে ভাবি সবার উপরে মাথার পা দিয়ে আমি চলবো, এইটা আমরা মনে করি। কিন্তু সমদাম তপসৌচ খান্তিরাজ্যমেব চ জ্ঞান বিজ্ঞানমাস্তিক্যম ব্রহ্মকর্ম স্বভাবজম, এই শ্লোকটার মানেই আমরা বুঝি না, কিন্তু তুমি কি সুন্দর চোখের সামনে বুঝিয়ে দিলে নিমাই। আজ থেকে তোমার প্রেমে পাগল হয়ে গেলাম নিমাই। আমি পড়াশোনা যদি তাড়াতাড়ি করে নিতে পারি, তাহলে আমি তোমার দলে নাম লেখাবো, তোমার দলে গিয়ে হরি নাম করব, তোমার দলে আমি কীর্তন করব। তুমি যেমন হাতে পায়ে ধরে প্রেম বিলাচ্ছ, আমিও তেমনি হাতে পায়ে ধরে প্রেম বিলাবো। নিমাই, জাত দেখবো না, ধর্ম দেখবো না, সবাইকে কোলদান করে হরি নাম করব। এইটা গঙ্গাধর ভট্টাচার্যের মনের মধ্যে ইচ্ছা। কিন্তু মায়েরা, ভগবান সবার ইচ্ছা পূর্ণ সবকিছু করেন না। কখন সুযোগ চলে যায় কেউ জানে না। কেহ কহে নিজ নারীর পরাণ বুঝিয়া, আসিয়াছে বুঝি জননীর গলে পদ দিয়া, আসিয়াছে বুঝি জননীর গলে পদ দিয়া। কোন মায়ের প্রাণ কি সইতে পারে, কোন মায়ের প্রাণ সহিতে পারে। বলো বলো এমন ছেলে সন্ন্যাসী দিয়ে, কোন মায়ের প্রাণ কি, বলো কোন মা পারবে এইরকম ছেলেকে ঘরের বাইরে বের করে দিতে? সোনার টুকরো ছেলে হননি মা, আর শেষ চাকরির সন্ন্যাসী হতে। ওগো কাটোয়ার ভক্তগণ, সর্বনাশ হয়ে গেছে, দেখে যাও, নবদ্বীপের নিমাই পণ্ডিত সন্ন্যাসী হতে এসছে। কাটোয়ায় যেই খবর ছড়িয়ে পড়েছে নিমাই এসছে সন্ন্যাস হতে, নিমাই এসছে সন্ন্যাস হতে, আর কি কেউ ঘরের মধ্যে থাকতে পারে? কেউ থাকবে? কেউ থাকছে না। নগরের
লোক ধায় ধায় যুবক যুবতী, সতী ছাড়ে নিজ পতি, তপ ছাড়ে জ্যোতি, সতী ছাড়ে নিজ পতি, তপ ছাড়ে জ্যোতি। তারা শেষবারের মতো একবার দেখবে বলে দলে দলে তারা ছুটিল রে, তারা দলে দলে ছুটিল রে। প্রাণের নিমাইকে একবার দেখবে বলে তারা দলে দলে ছুটিল রে, প্রাণের নিমাই দেখবে বলে দলে দলে ছুটিল। তারা নয়ন ভরে একবার দেখবে বলে, বলে আর ভাগ্যে হয় কি না হয়, নয়ন ভরে দেখবে বলে আর ভাগ্যে হয় কি না হয়, নয়ন ভরে দেখবে বলে আর ভাগ্যে হয় কি না হয়, নয়ন ভরে দেখবে বলে। দলে দলে ছুটিল রে, দলে দলে ছুটিল রে। কেশব ভারতী এসেছে। নিমাই, কেন এসেছো নিমাই? গুরুদেব, আপনার শ্রীচরণে সন্ন্যাস মন্ত্রে দীক্ষা নেবে বলে এসেছি। এই বয়সে সন্ন্যাস? কি বলছো নিমাই পাগলের মতো? সাধারণ লোক এই কথা বললে মেনে নিতাম, তুমি একটা পণ্ডিত ছেলে, পড়াশোনা জানা ছেলে, তোমার তো এই কথা বলা উচিত নয়। ভারতবর্ষের শাস্ত্র তোমার জানা আছে, পড়া রয়েছে তোমার। ব্রহ্মচর্য, গার্হস্থ, মানপ্রস্থ, সন্ন্যাস। একটা মানুষ যদি 100 বছর বাঁচে, তার 25 বছর পর্যন্ত করতে হয় ব্রহ্মচর্য পালন, 25 থেকে 50 তার গার্হস্থ জীবন, 50 থেকে 75 তার বানপ্রস্থ জীবন, 75 পেরিয়ে গেলে তারপরে সন্ন্যাস। আর তোমার 24 বছর বয়স, সদ্য বিয়ে করেছে বিষ্ণুপ্রিয়ার সঙ্গে, আর তুমি সন্ন্যাস হবে? যাও বাড়ি যাও, বাড়ি যাও নিমাই, অন্যায় হবে নিমাই। অগ্নি সাক্ষী করে বিয়ে করেছো বিষ্ণুপ্রিয়ার সঙ্গে, এত তাড়াতাড়ি সন্ন্যাসী হলে তোমার অন্যায় হবে নিমাই। বাড়ি যাও, ওই মাটাকে মরে যাক, স্বর্গবাসী হয়ে যাক, তারপরে না হয় তুমি সন্ন্যাসী হতে এসো নিমাই, বাড়ি যাও। প্রভু বলছে, গুরুদেব একবার যখন ঘর থেকে বেরিয়েছি, দয়া করে আমাকে আর ঘরে ফিরে যেতে বলবে, আমি ফিরে যেতে পারবো না। আর দয়া করে বয়সের দোহাই দেবেন না, যার হয় তার 4-এই হয়, আর যার হবার নয় তার 4000-এও কখনো হবার নয়। গুরুদেব, ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, কিন্তু 50 বছর বয়স হয়ে যাওয়ার পরেও যদি আমার ঈশ্বর চিন্তা না আসে, আমি কি তার চরণ পাবো? তাই 50-তেও হয় না, 50-তেও হয় না, 50-তেও হয় না, 50-তেও হয় না, পঞ্চ অহংকার না ভাঙিলে 50-তেও হয় না, অহংকার না ভাঙলে 50-তেও হয় না। 5খানা অহংকার রয়েছে, জাতি বিদ্যা মহত্তঞ্চ রূপ যৌবনে বচ। এই 5টা অহংকারে না গেলে তার হবে না 50 বছর বয়সে হবে না। ঠিক আছে নিমাই, 60 বছর বয়সে নিশ্চয়ই হবে। হবে না গুরুদেব, 60-তেও হয় না, 60-তেও হয় না, ষড়রিপু না কাটিলে 60-তেও হয় না, ষড়রিপু না কাটিলে 60-তেও হয় না। 60 বছর বয়স হয়ে গেছে, তার ষড়রিপু কাটেনি, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য আটকে রেখেছে, 60 বছর বয়সেও তার হরিনাম হবে না। ঠিক আছে, 70 বছর বয়সে নিশ্চয়ই হবে নিমাই। 70-এও হয় না, 70-তেও হয় না, সত্য রস ভেদে না জানিলে 70-এও হয় না, রস ভেদ না জানিলে 70-তেও হয় না। তর্ক করবে না নিমাই, 70 বয়সে যদি নাও বা হয়, 80 বছর বয়সে নিশ্চয়ই হবে। 80-তেও হয় না, 80-তেও হয় না, অষ্টপাশ না কাটিলে 80-তেও হয় না, অষ্টপাশ না কাটিলে 80-তেও হয় না। আবার তর্ক করলে নিমাই, 80 বছর বয়সে যদি না
হয় তাহলে 90 বছরের নিশ্চয়ই হবে। বলে 90তেও হয় না, 90তেও হয় না, নববিধা ভক্তি না জন্মিলে 90তেও হয় না। বিধা ভক্তি না জন্মিলে 90তেও হয় না। 9 রকমের ভক্তি রয়েছে। শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনং অর্চনং বন্দনং স্বক্ষং দাসং আত্মনিবেদনম। 90 বছর বয়সেও যদি না হয় তাহলে হবে না, হবে না তার হরি না। ঠিক আছে নিমাই, 100 বছর বয়সে নিশ্চয়ই হবে। তখন মহাপ্রভু হি হি করে হাসছে। হাসছে কেন নিমাই, হাসছে কেন? হ্যাঁ, তখন মহাপ্রভু বলছে যে হাসবো না তো কি করব? গুরুজি, গুরুদেব আপনি বললেন 100 বছর বয়সে, প্রথম কথা হলো 100 বছর বাঁচবে কিনা সন্দেহ আছে। কি গো মায়েরা, এখানে আপনারা যারা যারা গান শুনতে এসেছেন আজকে, বাবারা মায়েরা সবাইকে বলছি, 100 বছরে কে বাঁচবে গ্যারান্টি দিয়ে হাত তুলুন দেখি। 100 বছর গ্যারান্টি দিতে হবে, কিন্তু আমি কোর্ট থেকে কাগজ নিয়ে আসবো। এমনি এমনি বললে হবে না। 100 বছরের আগে যদি মরেছেন আপনাকে দেখে নেবো আমি। কে বাঁচবেন? কেউ হাত তুলতে পারবে না, কেননা গ্যারান্টি কেউ দিতে পারবে না 100 বছর বাঁচবো না বাঁচবো না। হ্যাঁ, যদিও বা বাঁচতেন, বাঁচার আশা যদিও বা ছিল, আমারও ছিল, 100 বছর বাঁচবো আশা ছিল, কিন্তু এই মুখ পোড়া করোনা এসে না সব সর্বনাশ করেছে, ফুসফুসি ডাউন করে দিয়েছে। এই ফুসফুসে কি করে 100 বছর বাঁচবো? হবে না। তাই নিমাই বলছে গুরুদেব 100 বছর বাঁচবো কিনা সন্দেহ রয়েছে, যদিও বা বেঁচে যায় তবুও তার দ্বারা হবে না। বলে কেন? সৎসঙ্গ না করিলে 100তেও হয় না। হরি বল, হরি বল, করিলে 100তেও হয় না। সৎসঙ্গ না করিলে 100তেও হয় না। সৎসঙ্গ না করিলে 100তেও হয় না। 100 বছর বয়স হয়ে গেছে তবু সৎসঙ্গ করনি, লোকের পরনিন্দা পরচর্চা করে করে বেড়াচ্ছে। কার ছেলে পালিয়েছে, কার মেয়ে পালিয়েছে, কার ঘরে আগুন লেগেছে, কে কার গলা কেটেছে, এই সমস্ত বিচার করছে। 100 বছর বয়সে এসেও তোমার দ্বারা জীবনে হরিনাম হবে না। যেই 70 বছর বয়সটা পেরোবে, দায় দায়িত্ব সব ছেলেপুলের উপর দিয়ে দিয়ে নিজে সরে পড়ুন আস্তে আস্তে। আপনার সন্তান যদি কৃতজ্ঞ হয়, আপনার সন্তান আপনাকে অবশ্যই দেখবে, কিন্তু আপনি দয়া করে সংসারের মোহের মধ্যে আবার নিজেকে ডুবাবেন না। কেননা কিছুদিন পরেই আপনাকে চিতায় উঠতে হবে। যে কত বছর সময় পাবে আধ্যাত্মিক উন্নতির জন্য ঈশ্বরের চিন্তা করে নেবে, তবেই তো বানপ্রস্থ নিয়মটা পালন হবে। যা তা নিয়ম নয়, আমাদের ভারতবর্ষের নিয়ম। তাই 100 বছর বয়সে হবে না গুরুদেব। ঠিক আছে নিমাই, 110 বছর বয়সে হবে। বলে 100 বছর বাঁচতে পারছি না, 110 বছর। আচ্ছা ঠিক আছে, 110 বছর যদি বেঁচেও যায়, 10 ইন্দ্রিয় না কাটিলে 110 হয় না। 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 10 ইন্দ্রিয়, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক মুখ পাদ পানি পায়ু উপস্থ, এই 10টা ইন্দ্রিয়ের বন্ধন কাটাতে না পারলে 110 বছর বয়সেও হরিনাম হবে না। ঠিক আছে, 120 বছর বয়সে নিশ্চয়ই হবে, তাও হবে না। বলে কেন? বিষয় বিষ না কাটিলে 120 হয় না। 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 ও মাইরা, একটা বুড়ো মরে যাচ্ছে, হাঁপের টান উঠেছে, এইবার মরবে। বুঝতে পেরেছে পাড়ার লোকেরা, বৈষ্ণবেরা বুকে এসে গীতা রেখেছে, তুলসী পাতা বুকে দিয়েছে। ওরে বাবা, সারা জীবন সুদের কারবার করেছিস, টাকা নিয়ে শুধু ঘেঁটেছিস, এইবার তুই মরে যাবি। এইবার মরে যাওয়ার সময় অন্তত একবার বল হরি বল, হরি বল, হরি বল। সে বলে না, ওই দেখো তো মদনের কাছে 300 টাকা সুদ পাবো, কবে পাবো বল? হ্যাঁ, নইলে আমি যাবো না, যতক্ষণ না 300 টাকার সুদ আমি পাচ্ছি। তাহলে চিন্তা করো, মরণের আগে পর্যন্ত তার 300 টাকা সুদের চিন্তা, কিন্তু কৃষ্ণের চরণ চিন্তা করার তার সময় নেই। হবে না গুরুদেব, দয়া করে বয়সের দোহাই দেবেন না। যার হবে তার সকাল থেকেই হবে, আর যার হবে না তার সারা দিনেও হবে না। ঠিক আছে নিমাই, তোমার সঙ্গে তর্ক করব না, তোমাকে আমি সন্ন্যাস মন্ত্রে দীক্ষা দেব। যাও, তুমি
মধু পরামানিকের কাছ থেকে মুন্ডন করে এসো। মহাপ্রভু গেল মধু পরামানিকের কাছে মুন্ডন করতে। এদিকে সকাল বেলায় গঙ্গাধর ভট্টাচার্য ঘর থেকে উঠে আর ওই কাটোয়ার সুরধ্বনিতে গঙ্গা স্নান করতে যাচ্ছে। ও মায়েরা, কিরকম মিলছে দেখো ঘটনা। মহাপ্রভু গেলেন নাপিতের কাছে মুন্ডন করতে। মুন্ডন মানে কি? ন্যাড়া হওয়া। মুন্ডন করতে গেছে মহাপ্রভু, এদিকে গঙ্গাধর ভট্টাচার্য গঙ্গায় স্নান করতে আসছে। হ্যাঁ, এসে নদীর পাড়ে দেখে যে নদীর ওই পাড়টায় প্রচুর ভিড় বটগাছের তলায়। ও ভাই, ও ভাই, এই ওই নদীর ওই পাড়ে বটগাছের তলায় কেশব ভারতীর আশ্রমে এত ভিড় কেন গো? তখন সেই পাড়ার লোকেরা বলছে, তুমি বুঝতে পার, ও গঙ্গাধর তুমি জানো না সকাল থেকে কি কাণ্ড ঘটছে ওখানে? তুমি জানো সর্বনাশ ঘটে গেছে ওই পারে। কেন? বলে ওইখানে আজকে একটা ছেলে সন্ন্যাসী হতে এসছে। বলে এটা আবার ঘটনা, অঘটন আবার সেই সর্বনাশ আবার কি আছে? ওখানে তো কেউ না কেউ রোজ না রোজ সন্ন্যাসী তো হচ্ছে। হ্যাঁ, এও তো বলছিল সন্ন্যাসী হবে কালকে। তা এই সর্বনাশ আবার কি? বলছি গঙ্গাধর, যে ছেলেটা আজকের সন্ন্যাসী হতে এসেছে, যে সে ছেলে নয়। আমাদের সবার প্রাণের রত্ন, আমাদের সবার নয়নের মণি এসেছে আজকের নিমাই পণ্ডিত সন্ন্যাসী হতে। কি কি বললে? নিমাই? না না না, এ কি করে হয়? এই তো আমি দেখলাম সে কয়েকদিন আগে এই হরিনাম করে বেড়াচ্ছে নবদ্বীপে, এক্ষুনি সে সন্ন্যাসী হবে না। নিমাই, এ তুমি কি করছো? আমি তোমায় সন্ন্যাসী হতে দেব না নিমাই। আমি নবদ্বীপে পড়াশোনা করতে গিয়ে তোমার চরণ দেখেছি, আর তোমার ওই হরিনামে আমি আমার মন মজাবো বলেছি। আর তুমি আজকে সন্ন্যাসী? আমি সন্ন্যাসী হতে দেব না, আমি দেব না। এই বলে আজ গঙ্গাধরে ঝাঁপ দিয়ে বলল সরোধনী। সন্ন্যাসী হচ্ছে এই পারে, ওই পারে ঝাঁপ দিয়ে পড়েছে গঙ্গাধর। সাঁতার কেটে ওই ঠান্ডা, পৌষ মাসের ঠান্ডা মানে বুঝতে পারছেন গঙ্গা কিরম ঠান্ডা। হ্যাঁ, ওই ঠান্ডায় একেবারে যত আকুলি বিকুলি করে যত তাড়াতাড়ি পারে সে এই পারে আসার চেষ্টা করছে। নিমাইকে সন্ন্যাসী সে হতে দেবে না। এদিকে মধু পরামানিকের কাছে মুন্ডন হয়ে গেল। চাতুরি দিয়ে কথার ছলনায় কথার প্যাঁচে বসিয়ে মধু পরামানিকের কাছ থেকে মুন্ডন করে চলে এলো নিমাই কেশব ভারতীর কাছে। কেশব ভারতী বলছি, নিমাই কোন মন্ত্রে দীক্ষা দেব? আমি ভুলে গেছি নিমাই, মন্ত্র আর মনে নাই। প্রভু বলছে, মন্ত্র আপনি ভুলে গেছেন? আর কালকে রাত্রির বেলায় স্বপ্নের মধ্যে আমি একটা মন্ত্র পেয়েছি, দেখুন তো এইটাই সেই মন্ত্র কিনা। সর্বনাশ, তুমি পেয়ে গেছো মন্ত্র স্বপ্নে? কই দেখি, বলো দেখি কি মন্ত্র তুমি পেয়েছো? মহাপ্রভু যখন নিমাই যখন সেই মন্ত্রটা কেশব ভারতীর কানে কানে বলে দিলেন, চমকে উঠেছে কেশব ভারতী। এইটাই তো সেই মন্ত্র। নিমাই জানলো কি করে? জেনেই যখন ফেলেছে আর তো ফাঁকি দেওয়ার উপায় নেই। এসো নিমাই, তোমার কানে কানে মন্ত্র বলে দিই। কেশব ভারতীর কাছ থেকে কর্ণে সন্ন্যাসের মন্ত্র পেলেন আমার নিমাই। ওগো নিমাই, এতদিন এত লোককে সন্ন্যাস মন্ত্র দিয়েছি, কিন্তু কারোর সন্ন্যাস মন্ত্র দেওয়ার সময় আমার মন এত খারাপ হয়নি, আমার মন কোনোদিন ভাঙেনি। আজ তোমার সন্ন্যাস মন্ত্র দিতে গিয়ে আমার মনটা ভাঙলো। তুমি আমার একটা প্রশ্নের উত্তর দাও নিমাই। কি প্রশ্ন গুরুদেব? বলো দেখি নিমাইকে কার গুরু? 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 বলো তুমি গুরু না আমি গুরু? বলো দেখি নিমাইকে কার গুরু? তুমি গুরু না আমি গুরু? বলো দেখি নিমাইকে কার গুরু? গুরুটা কে হলো বাবা? কে হয়েছে গুরু? বলে আমি মন্ত্র ভুলে গেছিলাম, তুমি সে মন্ত্র আমার কানে দিয়েছো, আমি সেই মন্ত্র আবার ঘুরিয়ে তোমার কানে দিয়েছি, তাহলে গুরু কে হলো? নিমাই। ও নিমাই,
বলো দেখি নিমাই কে কার গুরু, বলো দেখি নিমাই কে কার গুরু, বলো তুমি গুরু না আমি গুরু, বলো দেখি নিমাই কে কার গুরু। তুমি গুরু না আমি গুরু, বলো দেখি নিমাই কে কার গুরু। ও নিমাই, আসলে কি হয়েছে জানো? তুমি হলে জগৎ গুরু, কৃপা করে আমায় করিলে গুরু। তুমি হলে জগৎ গুরু, কৃপা করে করলে গুরু, তুমি হলে জগৎ গুরু, কৃপা করে আমায় করলে গুরু, তুমি হলে জগৎ গুরু। বলো দেখি নিমাই কে কার গুরু, বলো দেখি নিমাই কে কার গুরু। অদ্য হইতে নাম তোমার শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য, কৃষ্ণ নাম দিয়া জীবের করাও তুমি ধন্য, তুমি ধন্য। হরি নাম দিয়া জীবের করাও তুমি ধন্য। কেশব ভারতী ছাড় খেয়ে পড়েছি গঙ্গাধর। কেশব ভারতী, আমার নিমাই কই? কোথায় আমার নিমাই? ওই তো তোমার নিমাই, এই আমার নিমাই, এই তো আমার নিমাই নয়। আমার নিমাইয়ের কি সুন্দর কাঁধ পর্যন্ত কোঁকড়ানো কোঁকড়ানো চুল ছিল। এই মস্তক মুন্ডন করা নিমাই তো আমার নিমাই নয়। আপনি কি করেছেন? আমার নিমাইয়ের কি কোনো নতুন নাম দিয়েছে? সন্ন্যাসী হলে তো নাম দেয়। কেশব ভারতী বলছে নাম তো দিয়েছি। কি নাম? তোমার নিমাইয়ের নতুন নাম হয়েছে শ্রীকৃষ্ণ চৈতন্য। চৈতন্য? ও নিমাই, তোমার নিমাই নাম পছন্দ নয়? গৌরাঙ্গ নাম পছন্দ নয়? বিশ্বম্ভর নাম পছন্দ নয়? আজ তুমি শ্রীকৃষ্ণ চৈতন্য নামটা পাওয়ার জন্য এতগুলো ভক্ত রেখে চোখের জলে কাঁদালে নিমাই। তোমার সঙ্গে আর কথা বলবো না, আর কোনোদিন আমি কথা বলবো না। আমি চললাম নিমাই। আমার সর্বনাশ তুমি করে দিলে নিমাই। আমার তোমার উপর অভিমান হলো। চোখের জলে কাঁদতে কাঁদতে গঙ্গাধর চলে যাচ্ছে। মুখে শুধু একটাই নাম, চৈতন্য 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 চৈতন্য। আমি হলাম চৈতন্য দাস। চৈতন্য চৈতন্য বলি আজ উন্মাদ হইল, উন্মাদ হইল। নয়নের ধারায় গঙ্গাধর ভাসিতে লাগিল, ভাসিতে লাগিল। নয়নের ধারায় গঙ্গাধর ভাসিতে লাগিল। বাড়িতে ফিরে এসেছে। পাড়ার লোকেরা যদি জিজ্ঞেস করে, ও গঙ্গাধর, সাড়া নেই। ও ভট্টাচার্য মশাই, সাড়া নেই। ও পণ্ডিত মশাই, সাড়া নেই। ও ঠাকুর মশাই, সাড়া নেই। কিন্তু কেউ যদি একবার বলে ফেলেছে, ও চৈতন্য দাস, হ্যাঁ কে কে আমায় ডাকলো? কে? এই যে চৈতন্য নাম গঙ্গাধরের মনের মধ্যে একেবারে বজ্রপাতের মতো আঘাত করেছে। তাই চৈতন্য নামে পাগল। অনেক বছর পর, প্রায় 5-6 বছর পর, আমার একদিন রাত্রির বেলায়, গভীর রাত্রিরে বিছানার উপর বসে বসে আর ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে, আমার চৈতন্য গো, আমার চৈতন্য চৈতন্য। ওর স্ত্রীর নাম ছিল লক্ষ্মীপ্রিয়া দেবী। লক্ষ্মী উঠে বলছে, কি হয়েছে স্বামী? তুমি গভীর রাত্রিরে উঠে বিছানার উপরে বসে বসে ফুপি ফুপি চৈতন্য চৈতন্য বলে কাঁদছো কেন?
গঙ্গাধর বলছে, আমার চৈতন্যের কথা বড্ড মনে পড়েছে, আমার নিমায়ের কথা। ও লক্ষ্মী, আমার খুব মন কেমন করছে নিমায়ের জন্য। লক্ষ্মী প্রিয়া বলছে, তা মন কেমন করছে তো ঘরে আছো কেন? তোমার চৈতন্য শুনেছি সারা ভারতবর্ষ ভ্রমণ করে এখন নাকি পুরী ধামে এসে থাকে, জগন্নাথ মন্দিরের কাছাকাছি। তা যাও না, তোমার চৈতন্যকে গিয়ে পুরীতে গিয়ে একবার দেখে এসো। যাবো যাবো লক্ষ্মী, তুমি আমায় আজ্ঞা দিচ্ছ? আজ্ঞা শুধু নয়, আমিও আপনার কাছে আজ্ঞা চাইছি স্বামী, যদি আপনি আমাকে সঙ্গে করে একটু নিয়ে চলে, আমি একবার নয়নের দেখা দেখে আসি আমার নিমাইকে। তুমি যাবে লক্ষ্মী আমার সঙ্গে দেখতে পুরীতে? নিশ্চয়ই যাব, কেন যাব না? তাহলে চলো আমরা দুই স্বামী স্ত্রী তীর্থ ভ্রমণ করে আসি, আর নিমাইকে একবার নয়ন ভরে দেখে আসি। আজ স্বামী স্ত্রী দুজন মিলে পুরী ধামে চলেছে মহাপ্রভুকে দেখার জন্য আর জগন্নাথকে দেখার জন্য। সবাই মিলে চলুন তাহলে আমরাও একটু পুরী ধামে ঘুরে আসি। আপনারা যারা যারা গান শুনছেন, কারা কারা পুরী গিয়েছেন হাত তুলুন দেখি। পুরীতে ওরে বাবা, তো প্রায় সবাই গিয়েছে। দক্ষিণ 24 পরগনার লোক পুরী যাবে না হতে পারে? পুরীতে সবাই যায়। হ্যাঁ, তাহলে চলো গানে গানে আমরা একটু পুরীতে যাই। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। কদাচিৎ কালিন্দিত, উলুধ্বনি দেবেন সবাই। বিপিন সঙ্গীত তরল মুদাভিরি নারী বদন কমল স্বাদ মধুপ রমা ব্রহ্মা শিব সূর্য গণেশারিচিত পদ। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। আবার উলুধ্বনি। মহাম্ভৌবৈস্তিরে কনকরুচিরে নীল শিখারে বসন প্রসাদান্তঃ সহজ বলভদ্রয়ণবলীনা মধ্যস্থ সুভদ্রা সকল সূর্য সেবাম সরদো। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। 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 ভবতু মে। ভবতু মে। সবাই প্রাণ ভরে একবার বলুন, বলুন জগন্নাথ দেবী কি, জগন্নাথ দেবী কি, জগন্নাথ দেবী কি। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি। এসো গঙ্গাধর এসো। না, আমি গঙ্গাধর নই, আমি গঙ্গাধর পণ্ডিত মশাই, ঠাকুর মশাই, ভট্টাচার্য মশাই আমি কিচ্ছু নই। আমি শুধু চৈতন্য দাস নিমাই, আমি শুধু চৈতন্য দাস। বলো নিমাই, তুমি এই সর্বনাশ কেন করলে? নবদ্বীপের হাজার হাজার ভক্তকে কাঁদিয়ে তুমি এই ভক্তকে কাঁদিয়ে তুমি কেন তুমি পুরীতে এলে? গঙ্গাধর, তুমি যে আমার এত বড় ভক্ত এবং আমায় এত ভালোবাসো আমি বুঝতে পারিনি গঙ্গাধর।
কিন্তু আর তো ফেরার উপায় নেই। এসেছই যখন, তোমরা যা চাইবে তাই পেয়ে যাবে গঙ্গাধর। এই জগন্নাথের সামনে দাঁড়িয়ে তোমায় আশীর্বাদ দিলাম, গঙ্গাধর বাড়ি ফিরে যাও। কিছুদিনের মধ্যেই আমি তোমাদের মাঝেই আবির্ভাব হব, আমি আবির্ভূত হব। আমার অংশ স্বরূপ তোমাদের মাঝখানে তোমাদের সন্তান রূপে আমি জন্মগ্রহণ করব। তুমি হবে আমার বাবা, আর এই লক্ষ্মীপ্রিয়া হবে আমার মা, আর শ্রীনিবাস ভট্টাচার্য রূপে জন্ম নিয়ে আমি আবার এই বাংলায় ফিরে আসব, প্রেম ধর্ম প্রচার করব। তুমি আমাদের ছেলে হবে নি মা? হ্যাঁ, যাও, আমারই অংশ স্বরূপে তোমার সন্তান জন্মগ্রহণ করবে, শ্রীনিবাস ভট্টাচার্য। যাও, আমার অনেক কিছু দেওয়া বাকি আছে গঙ্গাধর, সব তো এক জন্মে হবে না, আরো আমাকে 2 বার আসতে হবে। তার মধ্যে একবার তোমার সন্তান রূপে আমি আসব। যাও, প্রাণ ভরে বাড়ি ফিরে যাও, ঈশ্বরের চরণে প্রার্থনা করো, সন্তান যেন ভক্ত হয়, সন্তান যেন কৃষ্ণ পদে তার মতি হয়। বাড়িতে ফিরে এলো গঙ্গাধর আর লক্ষ্মীপ্রিয়া। মায়েরা, কিছুদিনের মধ্যেই এই লক্ষ্মীপ্রিয়া দেবীর গর্ভ সঞ্চার হলো। সেই গর্ভ আলো করে, চাকন্দি গ্রাম আলো করে, আবার নবদ্বীপের মাটি পুনরায় আলো করে জন্মগ্রহণ করলেন আমার শ্রীনিবাস ভট্টাচার্য, গঙ্গাধরের পুত্র। শ্রীনিবাস জন্মিল গঙ্গাধরের ঘরে, শ্রীনিবাস জন্মিল গঙ্গাধরের ঘরে, শ্রীনিবাস জন্মিল গঙ্গাধরের ঘরে, শ্রীনিবাস জন্মিল গঙ্গাধরের ঘরে। পাড়া প্রতিবেশীর মনে আনন্দ না ধরে, হরি প্রতিবেশীর মনে আনন্দ না ধরে, দেখো পাড়া প্রতিবেশীর মনে আনন্দ না ধরে, আনন্দ আর ধরে না, আনন্দ ধরে না। ওই শ্রীনিবাসের জন্ম হেরি আনন্দ আর ধরে না, শ্রীনিবাসের জন্ম হেরি আনন্দ ধরে না, শ্রীনিবাসের জন্ম হেরি আনন্দ আর ধরে না। শ্রীনিবাসের জন্ম হেরি আনন্দ ধরে না। স্বর্গ হতে দেবীগণ পুষ্প বৃষ্টি করে, স্বর্গ হতে দেবগণ পুষ্প বৃষ্টি করে, স্বর্গ হতে দেবগণ পুষ্প বৃষ্টি করে। শ্রীনিবাসের জন্ম হেরি আনন্দ না ধরে, শ্রীনিবাসের জন্ম হেরি আনন্দ না ধরে, ওগো আনন্দ আর ধরে না। আনন্দ আর ধরে না। উলুধ্বনি সবাই করে, ওই উলুধ্বনি সবাই করে, আনন্দ ধরে না। ওই হরিধ্বনি সবাই করে, বাহু তুলে হরি বলে। উলুধ্বনি সবাই করে, বাহু তুলে হরি বলে। উলুধ্বনি সবাই করে, বাহু তুলে হরি বলে। আনন্দ ধরে না, আনন্দ আর ধরে না, আনন্দ ধরে না। ও মায়েরা, আনন্দ হচ্ছে? হচ্ছে না? ও মায়েরা, এত আনন্দ হয়েছে, মায়েদের না হোক, আমার আনন্দ বেশি হচ্ছে। এই দেখে কি কত আনন্দ হচ্ছে দেখো। আর আনন্দের ছিরিটা দেখে নাও শুধু, এত আনন্দ হয়েছে 3 কেজি বাদাম কিনে নিয়ে এসছে, বসে বসে বাদাম চিবোচ্ছে। আমার একটা ছেলে থাকতে হ্যাঁ, আরো কতগুলো ছেলে আছে। আরে কথা, এই যে চাবাচ্ছে। আজকেই জন্ম নিয়েছে। ও মায়েরা, ছেলে হলে আনন্দ হয় না? পাড়ায় যদি কোন একটা গরিব লোকের বাড়ি ছেলে হয়, আনন্দ হয় না? হ্যাঁ, এইবার দেখো, ছেলেটা 6 মাস যখন বয়স হলো, নাম রাখা হলো শ্রীনিবাস ভট্টাচার্য। মায়ের কোলে বসে বসে দেখুন মায়ের শিক্ষা কেমন। আমি প্রথমেই গৌরচন্দ্রিকায় বলেছি মায়েরা, যে আপনাদের শিক্ষিত সব থেকে বেশি হতে হবে পৃথিবীতে। আমি আপনাদেরকে বলছি, পৃথিবীতে কোনো ইনস্টিটিউশন, কোনো টিউশনির জায়গা, কোনো স্কুল কলেজ পড়াশোনা কোনো শিক্ষা দিতে পারবে না যদি মায়ের শিক্ষা ভালো না হয়। মা হচ্ছে পৃথিবীর সব থেকে বড় ইনস্টিটিউশন, পৃথিবীর সব থেকে বড় শিক্ষা কেন্দ্র। মা ঠিক সন্তানকে যেমন শেখাবে, সন্তান বড় হয়ে ঠিক তেমনই শিখবে। দেখুন মায়েরা, এই মার কোলে বসে ওই 6 মাসের ছোট্ট শ্রীনিবাস আজকে লক্ষ্মীপ্রিয়া কিরকম শেখাচ্ছি দেখো। দুটো ছোট ছোট হাত, তো ছোট ছোট হাত, হ্যাঁ, ঠাকুর মন্দিরের সামনে বসিয়ে ছোট ছোট হাত নিয়ে আর লক্ষ্মীপ্রিয়া শেখাচ্ছে, বলো তো বাবা
যে আমরা যে বাচ্চাদের সঙ্গে যেমন আলতো আলতো কথা বলি, কথাগুলোর কোনো মানে আছে? কিন্তু বাচ্চাদের কথা বলার সঙ্গে আমরা বলি, বলো তো বাবা, বলো বলো নিতাই নিতাই নিতাই, বলো গৌর গৌর গৌর। এইটা হচ্ছে মায়ের শিক্ষা। লক্ষ্মীপ্রিয়ার মতো মা হলে এই শিক্ষাই দেবে। আর সাধারণ আস্তাকুঁড়ের মতো মা হলে কোলে সন্তান থাকবে আর টিভি খুলে বসবে, বোঝে না, সে বোঝে না। এইটাই হবে। ও বড় হয়ে আর কি বুঝবে? কিচ্ছু বুঝবে না। সন্তানকে ছোটবেলা থেকে ঠিকঠাক করে মানুষ করুন। দেখুন ছোট্ট ছোট্ট হাত দিয়ে লক্ষ্মীপ্রিয়া শেখাচ্ছে, বলো তো বাবা, বলো তো, বলো নিতাই নিতাই নিতাই, বলো গৌর গৌর গৌর, বলো বাপ শ্রীকৃষ্ণ চৈতন্য সুন্দর, বলো বাবা শ্রীকৃষ্ণ চৈতন্য সুন্দর, বলো বাপ শ্রীকৃষ্ণ চৈতন্য সুন্দর, বলো বাবা শ্রীকৃষ্ণ চৈতন্য সুন্দর, শিবাসাদি অদ্বৈত আর গদাধর, শিবাসাদি অদ্বৈত আর গদাধর, বলো শিবাসাদি অদ্বৈত আর গদাধর, শিবাসাদি অদ্বৈত আর গদাধর। বলো সবাই মিলে বলো আমার সঙ্গে, করতালি দিয়ে গানটা বলো, বলো হরয়ে নমঃ কৃষ্ণ যাদবায় নমঃ, হরয়ে যাদবায় মাধবায় কেশবায় নমঃ, বলো গোপাল গোবিন্দ নামে শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন। হ্যাঁ, তালে তালে বলবেন যে তাল হচ্ছে, এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন। হ্যাঁ, যাহা হইতে বিঘ্ন না অভীষ্ট পূরণ, এই ছয় গোসাই যাবে ব্রজে কইলে বাস, রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলেন প্রকাশ, বলো বদন ভরে জয় দাও, বদন ভরে জয় দাও, সপার সাধে গৌরাঙ্গের বদন ভরে উর্ধ্বনে, আমার সব গৌরাঙ্গের বদন ভরে জয় দাও, সপার সাধে গৌরাঙ্গের বদন ভরে জয় দাও, আমার সব গৌরাঙ্গের বদন ভরে জয় দাও, মনে প্রাণে আনন্দে জয় দিলে জয়ী হবে, জয় দিলে জয় হবে, গৌর 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 বলে জয় দিলে জয় হবে, গৌর 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 বলে জয় দিলে জয় হবে, গৌর 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 জয় দিলে জয় হবে, গৌর 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 বলে জয় দাও জয় দাও, জয় দাও জয় দাও জয় দাও জয় দাও জয় দাও জয় দাও। মুখস্থ হয়েছে? গান মুখস্থ হয়েছে? তাহলে কোন শিশুকে যদি কোলে বসিয়ে এই গান আপনি ছোটবেলা থেকে মুখস্থ করান, তাহলে সেই ছেলেটা বড় হয়ে মায়ের কাছে জানতে চাইবে না মা গৌরকে, নিতাইকে, শ্রীবাসকে, গদাধরকে জানতে চাইবে না? ছোট্টবেলা থেকে তারা যদি সৎকে জানতে চায়, তারা যদি ভালোকে জানতে চায়, তাহলে তারা ভালো হবেই। আর ছোটবেলাতেই আপনি যদি কানটা তার পচিয়ে দেন, ছোটবেলাতেই কানটা যদি তার সর্বনাশ করে দেন, 100% লাভ আর কাঁচা বাদাম ভাজা বাদাম। এই গান শুনি, তাহলে আপনার ছেলে মানুষের মতো মানুষ হবে? পচা জিনিস থেকে পচা জিনিসই বেরোবে। এগুলো শিক্ষা। কলকাতার যারা সব ভদ্রলোক রয়েছে তাদের গায়ে লাগবে। এই যে ইউটিউবে সব রেকর্ডিং হচ্ছে, সবগুলো ছেড়ে দেবে এরা, সব ছাড়বে। দেখুন পদ্ম পলাশ কি বললো ইউটিউবে, ব্যাস হয়ে গেল শেষ। তারা ভালো জিনিস শুনবে না, তারা ওইটাই দেবে, ওইটাই ছাড়বে, তারা কেউ ছাড়বে না। কে কি বললো আর কে কি না বললো আমার থোড়ি যায় আসে, কিচ্ছু আমার যায় আসে না। ভালো কথা বলবো, সৎ কথা বলবো, সত্য কথা বলবো, শুনতে পারলে ভালো, না হলে পচে মরো, দেখার দরকার নেই। সন্তানদেরকে সুশিক্ষা দিয়ে মানুষ করুন ছোট্টবেলা থেকে। নিতাই, গৌর, রামকৃষ্ণ, বিবেকানন্দ, রবীন্দ্রনাথ, কাজী নজরুল ইসলাম, সুভাষচন্দ্র বোস, ক্ষুদিরাম বোস, মাতঙ্গিনী হাজরা, লোকনাথ বাবা, অনুকূল ঠাকুর, যত মহাজন রয়েছে
যত সাধক রয়েছে তাদের জীবনী সন্তানদেরকে পড়ান, তবেই তো তারা মানুষের মতো মানুষ হবে। এই ছেলেটা যে শ্রীনিবাস ভট্টাচার্য মায়ের কোল থেকে শিক্ষা পেয়ে গেল, গৌরহরির নাম, নরোত্তম দাস ঠাকুরের পদাবলী সব একেবারে সুন্দর করে শিখে গেল। মায়েরা পদাবলী সমস্ত ওই মায়ের কোলে শিক্ষা। ছেলেটা আস্তে আস্তে বড় হয়েছে, 5 বছর বয়স। 5 বছর বয়স যেই হয়েছে, 5 বছরের ছেলে শ্রীনিবাস বলছে, ও বাবা আমায় তুমি পাঠশালায় পাঠাবে না বাবা? পাড়ার লোকেরা বলছে, দেখছিস সৎসঙ্গের প্রভাব কি? অন্যান্য 5 বছরের ছেলেগুলো মাঠে ধুলোয় গিয়ে গড়াগড়ি দিচ্ছে, আর তোর ছেলে বলছে পাঠশালায় কখন যাব? ওরে গঙ্গাধর, অনেক ভাগ্য করে ছেলে পেয়েছিস, ভালো করে মানুষ কর। পাঠশালায় পাঠিয়ে দিল বাবা। আশেপাশের যত বড় বড় পণ্ডিত ছিল, যার কাছে যা ছিল সব সুশিক্ষা শ্রীনিবাস গ্রহণ করল। 12 বছর বয়স হলো। 12 বছর বয়সেই সে নদিয়ার মধ্যে মহাপণ্ডিত হয়ে উঠল। শাস্ত্র, বেদ, পুরাণ, তীর্থ, কাব্য, ব্যাকরণ সব তার জানা হয়ে গেল। আর এত তার মেধা, এত তার স্মৃতিশক্তি, ভগবান প্রদত্ত শক্তি সে পেয়েছে। আর মায়েরা, যতই সে বড় হচ্ছে, দেখতে ঠিক গৌরহরির মতোই হয়ে উঠছে, গৌরাঙ্গের মতো। কেননা গৌরাঙ্গের আশীর্বাদে তার জন্ম, গৌরাঙ্গের অংশ স্বরূপে সে এসেছে। একেবারে লাল সাদা টকটকে করছে একটা গায়ের রং, যেন দুধে আলতা গায়ের রং। আর মুখটা যেন গৌরাঙ্গের মতো মুখ, এত সুন্দর তার দেখতে। যত বড় হচ্ছে পাণ্ডিত্য বাড়ছে, কথাবার্তার মধ্যে তার সেই গাম্ভীর্য প্রকাশ পাচ্ছে। আস্তে আস্তে একদিন, আস্তে কথা না, একদিন গিয়ে শ্রীনিবাস তার বাবার কাছে গেছে। বাবা, তোমাকে আমি একটা কথা বলবো বাবা। কি কথা শ্রীনিবাস? বাবা, কিছু মনে করো না, আমি তোমার ছেলে তো, আমার কথা কিছু মনে করবে না। এই যে পাড়ার লোকেরা তোমায় পাগল পাগল বলে, এটা কি আমার শুনতে ভালো লাগে? তুমি তোমার নাম ধরে বললে তুমি তোমার নাম ধরে সাড়া দাও না, গঙ্গাধর বললে সাড়া দাও না, পণ্ডিত মশাই বললে সাড়া দাও না, ঠাকুর মশাই বললে সাড়া দাও না, ভট্টাচার্য মশাই বললে সাড়া দাও না, চৈতন্য দাস বললেই তুমি নড়ে চড়ে বসো। বলো বাবা, এই চৈতন্য দাস কে? কার নামে তুমি এত পাগল? আর কে তোমায় পাগল করেছে বলো বাবা? আমার বাবাকে যদি কেউ পাগল বলে আশেপাশের লোক, আমার ভালো লাগবে? তখন গঙ্গাধর বলছে, ওরে শ্রীনিবাস রে, আমি যে চৈতন্যের নামে পাগল হয়েছি, সেই চৈতন্যকে যে একবারে দেখবে সে আমারই মতো পাগল হবে। ওরে শ্রীনিবাস, আমার ভাগ্যে হয়েছে নয়ন ভরে তাকে দর্শন করা, কিন্তু সবাই তো সে ভাগ্য পায় না। গৌরহরি হলে আমার এমন রত্ন, জাগলোক বৈকুণ্ঠ থেকে এসে নেমে আমাদের নবদ্বীপে এসেছে। ওরে শ্রীনিবাস রে, ওই চৈতন্য রত্নকে যে একবারে দেখবে সেই আমার মতো পাগল হয়ে যাবে। আমার গৌর রতন করে যত, কি ভালো গান! এখানে একটা অপূর্ব গান আছে, আপনারা যদি বলেন তাহলে শোনাই আপনাদেরকে। শোনাবো বাবা, 2 লাইন শোনাই। সবাই একটু হাত জোড়ে করে বসুন, সবাই একটু করজোড়ে বসবেন। মায়েরা মনে করুন রাস্তা দিয়ে আপনি হেঁটে হেঁটে যাচ্ছেন, আর রাস্তার মধ্যে একটা কাপড়ের পুঁটুলি কুড়িয়ে পেয়েছে। বাড়িতে এসে কাপড়ের পুঁটুলিটা খুলে দেখছেন তার মধ্যে 500 খানা সোনার মোহর লুকানো আছে।
কেউ যদি কাপড়ের পুটুলিতে 500খানা সোনার মোহর পায়, সে কি পাড়ার লোককে দেখিয়ে দেখিয়ে বাড়াবে আমি কাপড়ের মধ্যে সোনা পেয়েছি? কি করবে বাবা সেই সোনাগুলোকে নিয়ে? হয় সে নিজের সিন্ধুকে তুলে রাখবে, নইলে ব্যাংকে গিয়ে লকারের মধ্যে জমা করে দেবে। আমার গৌরাঙ্গ হলো সেই রত্নধন, গোলক বৈকুণ্ঠ থেকে নেমে এসেছেন আমাদের এই সোনার বাংলা। যে একবার তাকে বুকে জড়িয়ে ধরেছে সে কি আর ছাড়বে গো? গৌর রতন করে যত রাখবো হিয়ার মাঝে, গৌর ভূষণ করব ধারণ আমার যেখানে যেমন সাজে। আমার গৌর রতন নিতাই গৌর হরি বল, গৌর হরি বল। রাখবো হিয়ার মাঝে, গৌর ভূষণ করব ধারণ যেখানে যেমন সাজে। শোনো শোনো, ওই গৌর বরণ কুলের খোপা আমি আমি লোটন বাঁধব চুলে, গৌর বরণ ফুলের ঝাপ লোটন বাঁধব চুলে, গৌর বলে গৌরব করে আমি পথে যাব চলে। আমি গৌর বলে গৌরব করে পথে যাব চলে। অমন করে দেখছো কি সই? এই যে আমার দিকে বেশি তাকিও না, আমার দিকে বেশি দেখবে না। যত আমার দিকে দেখবে তত আমার মতো গৌর পাগল হয়ে যাবে। সোনার মধ্যে তামার আংটি যদি কেউ লুকিয়ে রাখে, 5 বছর পর কোনটা সোনা কোনটা তামা চেনা যায় না। তাই আমার দিকে বেশি তাকিও না। অমন করে দেখছো কি সই? গোরা রূপে আমার সকলি গেল ভেসে। বলো বলো অমন করে দেখছো কি সই? গোরা রূপে সকলি গেল ভেসে, দাস লোচন দাস লোচন বলে উতূহলে আমি দেখবো বসে বসে। দাস লোচন বলে উতূহলে আমি দেখবো বসে বসে। দেখবো কারা গেল আর কারা আছে, দেখবো কারা গেল আর কারা আছে। আমি গৌর ভালোবেসেছি বলে দেখবো কারা গেল আর কারা আছে। গৌর ভালোবেসেছি বলে কারা গেল কারা আছে। আমি গৌর ভালোবেসেছি বলে দেখবো কারা আমায় ভালোবাসে। আমি গৌর ভালোবেসেছি
আমি গৌর পাগলিনী হয়ে গৌর ভালোবেসেছি বলে, গৌর পাগলিনী হয়ে মুখে গৌর 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 বলে, দেখবো কারা গেল আর কারা মাঝে লোচন বলে কুতূহলে দেখবো বসে বসে। এই হচ্ছে পদাবলী গান, এইগুলোই হচ্ছে অরিজিনাল কীর্তনের সুর এবং অরিজিনাল কীর্তন। এখনকার দিনের কীর্তন তো শুধুমাত্র বাচালতা হয়েছে। যত ফালতু কথা আসরে বলতে পারবেন চিৎকার করে, সাধারণ মানুষের মন ভোলাতে পারবেন, তত তার কীর্তন ভালো। কীর্তন শিখতে গেলে কত জন্মের যে তপস্যা চাই। আমার সৌভাগ্য হয়েছে এই জন্মে, হয়তো আমি গত জন্মে হয়তো দু একটা ভালো কাজ করেছিলাম, এই জন্মে হয়তো এই জন্য একটু কীর্তন শেখার সৌভাগ্য হয়েছে। সবার হবে না মায়েরা, এই রস সবার জন্য নয়। সবাই পারে না ওই সমুদ্রের তলা থেকে রত্ন কুড়াতে। এই হচ্ছে প্রকৃত কীর্তন। কোমর দুলে কিছু নাচ করে দিয়ে কিছু আমি বেরিয়ে গেলাম লোকের মনোরঞ্জন করে, এগুলো চানাচুর খাওয়া কীর্তন। চানাচুর খেলে কখনো স্বাস্থ্যবান হবেন না। ডাল ভাত খান, স্বাস্থ্যবান হবেন। ঘরের সাধারণ খাবার খেলে তবে শরীর ভালো থাকে। যত বাইরের ওই অখাদ্য কুখাদ্যগুলো খাবেন তত হসপিটালে গিয়ে ভর্তি হবেন। সুতরাং এই হচ্ছে পদাবলী কীর্তন। কীর্তন করতে এসছি, তাতে পদাবলী নেই, পদকর্তাদের নাম নেই, সাহিত্য নেই, সঙ্গীত নেই, কিসের কীর্তন? শ্রীনিবাস বাবার কাছে বসে বসে গৌরের মহিমা শুনছে। বাবার যেমন চোখ থেকে অনবরত জল ঝরছে, আজকের ছেলেটার চোখ থেকে অনবরত জল ঝরছে। বাবা, তোমার কত সৌভাগ্য, তুমি গৌর হরিকে দর্শন করেছো। আমি তো পাইনি বাবা তাকে দর্শন করার সৌভাগ্য। তোমার মুখে গান শুনে আমার তার প্রতি অনুরাগ বেড়ে গেল। বাবা বলো, তোমার দুটো পায়ে পড়ি, আমি আমার গৌরকে দেখবো কেমন করে, তুমি বলো। শ্রীনিবাস গঙ্গাধর বলছে, শ্রীনিবাস যত তাড়াতাড়ি পারিস পুরীধাম চলে যা, কেননা আমার নিমায়ের শরীর ভালো নয়। আমি লোকের মুখে শুনেছি সে সমুদ্রের জলে আছাড় খেয়ে পড়ে, অজ্ঞান হয়ে যায়, চোখ মুখ দাঁড়িয়ে যায়, কখন কি বলতে কি হয়ে যায় কোনো ঠিক নেই রে। ওরে শ্রীনিবাস, পড়াশোনা সারা জীবন করতে পারবি, গৌর যদি একবার চলে যায় তার চরণ দর্শন করতে পারবি না। যা বাবা, আমি তোর বাবা হয়ে আজ্ঞা দিলাম, যা তাড়াতাড়ি যা, ওরে তাড়াতাড়ি যা পুরীতে, তার একবার নয়ন ভরে দেখে। চলেছে আজ পুরী ধামে, সরস্বতী পুজো হচ্ছে সেই দিনে, আর সেই দিন ঘর থেকে বেরিয়েছে শ্রীনিবাস গৌর হরিকে দেখবে বলে পুরী ধামে যাচ্ছে, ছুটে ছুটে চলেছে। আহা, আমার গৌর হরিকে না দেখলে জীবন উন্নতি হবে না গো, গৌর হরিকে দর্শন করতেই হবে। চলো চলো, ছুটে যায় ছুটে যায় ছুটে যায়। গৌর হরিকে দর্শন করতে যাচ্ছে পুরীতে। চারি বেদ সরদর্শন করিয়াও অধ্যয়ন, চারি বেদ সরদর্শন, হরি বল হরি হরি বল, অধ্যয়ন চারি বেদ সরদর্শন করিয়াও অধ্যয়ন। সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, আজ বৃথা তার অধ্যয়ন লোচন বিহীন জন, তার অধ্যয়ন লোচনবিহীন জন। দর্পণে অন্ধের কিবা কাজে, দর্পণে অন্ধের কিবা কাজে। ওগো বেদ বিদ্যা দুহু কিছু নাহি জানত, বেদ বিদ্যা দুহু কিছু নাহি জানত। সে যদি গৌরাঙ্গ করে সার, সে যদি গৌরাঙ্গ করে আহা নয়নানন্দেতে ভনে সেই তো সকলই জানে, নয়নানন্দেতে ভনে সেই তো সকলই জানে, ওই নয়নানন্দেতে ভনে সেই তো সকলই জানে, নয়নানন্দেতে ভনে সেই তো সকলই জানে। সর্বসিদ্ধি কর তলে তার,
করো তালে তাল। ওগো গৌর জানলে সব জানা হলো, গৌর জানলে সব জানা হলো, ওই গৌর ভজলে সব ভজা হলো, গৌর জানলে সব জানা হলো। ভজা হলো, হরি বল। গৌর ভজলে সবে ভজা হলো, তাই বদন ভরে গৌর বলো, গৌর ভজলে সব ভজা হলো, গৌর